দুপুরে রান্নাবান্না শেষ করে পুরো মাসের জন্য পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো সকালবেলা বুটের ডাল, আলু আর সব মশলা দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাগার দিব। এই তো বাগারের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। বাগার বা যেভাবে বলেন ফোড়ন দিব লুচি বা পরোটা খাওয়ার জন্য। তো আমি একটু লুচি করে নিব তাড়াতাড়ি, কারণ লুচিটা বেলতে এবং বাছতে দুটোই হচ্ছে ইজি। পরোটাটা একটু সময় লাগে বানাতে। আর এই যে আমি রাইস কুকারে রাতে ভাত রান্না করেছিলাম, সেটা হচ্ছে সকালে আবার যেটা থাকে সেটা আমি প্রতিদিন সকালে গরম করি। ওইটা হচ্ছে বাচ্চা এবং বাচ্চার বাবা খেয়ে যায়। তো এরকম আমার এই রাইস কুকারের তলানিতে এরকমভাবে হচ্ছে লেগে যায়। এটা নিয়ে আমি এত বিরক্ত হচ্ছি যা বলার মতো না। কারো যদি এর সমাধান জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো ডালটা হচ্ছে বাগার দিয়ে দিয়েছি। আর বাগার দেওয়ার পর আমি হচ্ছে এখন লুচিটা বেজে নিব। বাসার সবারই হচ্ছে নাস্তা করা শেষ, মাত্র আমি বাকি আছি। ওর আব্বু তো সকালেই খেয়ে দিয়ে চলে গেছে অফিসে, আর মেয়ে হচ্ছে ভাত ছিল, ভাত খেয়ে নিয়েছে। আর এই তো আমি হচ্ছে আমার খাওয়ার মতো আর কোনো কিছুই ছিল না, তো ভাবলাম যে একটু লুচি করে নিই, এটা জটপট করা যায় যেহেতু। আর আমি একটু লুচিটা বানিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমার আফরা হচ্ছে এটা বেজে দিবে। যখনই আমি লুচি বা পরোটা বানাই তখন আফরা আমাকে হেল্প করে, যেহেতু আজকে হচ্ছে স্কুল অফ ছিল, আজকে হচ্ছে আফরা বাসায়। এই লুচির ডোটা কিন্তু আমি বানিয়ে বেশি একটা সময় রাখিনি, যেহেতু সকালবেলা অনেক সময় ছিল না, আমি বেশিক্ষণ রাখিনি। আর খুব অল্প পরিমাণে 1 চা চামচের মতো তেল আমি এটার মধ্যে দিয়েছিলাম ডোটা করার সময়। আর কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা আমি দিই না। পরোটা বা লুচি কোনো কিছুর মধ্যে আমি বেকিং সোডা বা বেকিং পাউডারটা দিই না। এমনিতেই লুচি অনেক ফুলকো ফুলকো হয়, দেওয়া না দিলেও চলে, তো আমার আর হচ্ছে দেওয়া হয় না। আর এই তো একে একে আমি সবগুলো লুচি হচ্ছে বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার আফরা সবগুলো হচ্ছে সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর এরকম দেখুন লুচিগুলো কত সুন্দর, বেকিং পাউডার ছাড়াই খুব সুন্দর ফুলকো হয়েছিল এবং সফট হয়েছিল। লুচি কিন্তু অনেক শক্ত হলে আবার হচ্ছে খেতে ভালো লাগে না, আমার কাছে একটু সফট টাইপেরগুলোই হচ্ছে ভালো লাগে। আর এই তো আমি হচ্ছে ডালটা রান্না করে নিয়েছিলাম, এটা দিয়ে আমি হচ্ছে এখন হচ্ছে সকালের নাস্তাটা করব। এই তো আমার হচ্ছে নাস্তা করা শেষ করে দুহার জন্য খাবার রেডি করে নিয়ে আসছি যে খাওয়াবো। আর এদিকে আমাকে দেখাচ্ছিল তার ছাতাটা ছিঁড়ে ফেলেছে, হচ্ছে গতকাল রাতে ওর বাবার সাথে দোকানে গিয়েছিল, তখন ওইখানে হচ্ছে কোথাও লেগে ছিঁড়ে গেছে। আর এদিকে নিজের হচ্ছে পাঞ্জাবিটা নিজে গুছাচ্ছিল। তো এটা আমি এখন খাবার নিয়ে এসেছি। এই যদিও একটু সময় লাগে, তারপরেও মনে হয় যে সকালের নাস্তাটা শেষ করে ফেললে অন্যান্য কাজগুলো খুব দ্রুত করা যায়। আর নয় হয়তো বাচ্চারা অনেক বেশি ডিস্টার্ব করে। আমার ছেলে তো সকালে না খেতে চায় না, বাট না খেলে আবার হচ্ছে পরে অনেক ডিস্টার্ব করে। তো দুহাকে খাইয়ে শেষ করে তারপর হচ্ছে রান্নায় চলে আসলাম। এক চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় হচ্ছে বাচ্চাদের জন্য ডিমটা সিদ্ধ করে রাখতেছি, যাতে আরও 1-2 ঘন্টার পর ওকে হচ্ছে দিতে পারি ওরা দুজনকে। এই তো রান্নার জন্য গতকাল রাতে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো দেখি যে পেঁয়াজগুলো কম হবে, আবার কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর হচ্ছে আমরা কেটে নিয়েছি আমি আর খাওয়ার জন্য। আর যত কাটাকাটি আছে সব কিছু কেটে ধুয়ে হচ্ছে রেডি করে নিয়েছি। এখন শুধু হচ্ছে ঝটপট রান্না করব, যেহেতু দুপুরে রান্নাটা শেষ করে আমি পুরো মাসের জন্য পরোটা বানাবো, তো সেজন্য হচ্ছে কিছুটা কাজ হচ্ছে দ্রুত করার চেষ্টা করতেছি যতটা সম্ভব। আর এদিকে কিছুদিন আগে ওর আব্বু হচ্ছে বাইম মাছ, আমরা এটাকে হচ্ছে বাইম মাছ বলি, ছোটো বাইমটা। তো এই ছোটো বাইমটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তো এই ছোটো বাইমটা ওর আব্বু নিয়ে আসছিল খাওয়ার জন্য। ওইটাই হচ্ছে আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম। মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমার ধুয়ে ক্লিন করে রাখা হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি।
তো এইভাবে ছোটো বাইম মাছটা রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। ওর আব্বু হচ্ছে ছোটো মাছগুলো খুবই পছন্দ করে, সেজন্যই হচ্ছে মাঝে মাঝে আনা হয়। আর এই ছোটো মাছগুলো কিন্তু বাচ্চারা তেমন একটা খেতে চায় না, তো বিশেষ করে বেছে খেতে পারে না। আমার আফরা এখনও হচ্ছে বড় মাছটা বেছে খেতে পারে না, তো ছোটো মাছ তো খাবেই না, বরঞ্চ ছোটো মাছ দেখলেই সে হচ্ছে কান্নাকাটি করে। সে খুব খুশি হয় বাসায় যখন হচ্ছে পাঙ্গাস মাছ আনা হয়, এটা দেখলে খুব খুশি হয়, কারণ পাঙ্গাস মাছে হচ্ছে কাঁটা থাকে না। তো যাই হোক, বাচ্চারা যেহেতু বাইম মাছ খাবে না, সেজন্য আমি হচ্ছে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। তো চিংড়ি মাছটাও হচ্ছে আফরার খুব পছন্দ। ইদানিং দেখতেছি এই চিংড়ি মাছটা আফরা অনেক বেশি পছন্দ করে। ভাবলাম ওর পছন্দের মাছটাই হচ্ছে আজকে রান্না করে দেই। চিংড়ি মাছটা ভিজানোর কথা আমার একদমই মনে ছিল না, সেজন্য হচ্ছে লেট হয়ে গিয়েছে। যদিও চিংড়ি মাছ ভিজালে এটা ছুটতে তেমন একটা বেশি হচ্ছে সময়ের দরকার হয় না। তো বাসায় ইদানিং প্রায় এরকম হয় যে আমরা এক ধরনের মাছ খাচ্ছি আর বাচ্চাদের জন্য অন্য ধরনের মাছ রান্না করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে হয় আমার একটু পেরেশানি হয়ে যায়, বেশি কষ্ট হয়ে যায়, তো তারপরেও করতে হয়, কিছুই করার নেই। আর ওর আব্বু তো সবসময় বলে যে এরকমভাবে আইটেম রান্না করতে, যেন অনেকগুলো আইটেম রান্না করতে না হয়। আমার কষ্ট হবে বলে এই কথাটা বলে, তারপরেও কিছু করার নেই। বাচ্চাদের পছন্দ বা তারা কি খেতে চায় সেটাও হচ্ছে মা হিসেবে আমার দায়িত্ব এটা দেখা। তো সেইভাবে হচ্ছে দেখা হচ্ছে। তো এদিকে কিন্তু আমার বাইম মাছটা হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে আমার কিছু হচ্ছে বিলাতি ধনেপাতা ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে চিংড়ি মাছটার জন্য পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও কিন্তু আমি ভাজবো না, আমার কাছে চিংড়ি মাছটা ভেজে রান্না করলে মনে হয় যে অনেক শক্ত হয়ে যায়, আর যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি একটা সময়ের দরকার হয় না। আর এদিকে আমি হালকা একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রেখে দিয়েছি। আজকের রান্নাটা আমি অনেক বেশি দ্রুত করতেছিলাম, সেজন্য ডিটেলসে ভিডিও করা আমার পক্ষে হচ্ছে সম্ভব হয়নি। যেহেতু রান্না শেষ করে অন্য আরেকটা কাজ করব, সেই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। আর এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট, হচ্ছে চিংড়িটাও হয়ে গিয়েছে আর ডালটাও। আর আমি হচ্ছে হালকা করে হচ্ছে কিচেনটাকে মুছে নিচ্ছি, মানে তেলের ছিটাটা যতটুকু পড়েছে সেই অংশটা মুছে নিচ্ছিলাম, কারণ রান্না করার আগে আজকে আমি চুলার আশেপাশেরটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, এর জন্য তেমন একটা বেশি ময়লা হয়নি। তো রান্না করে আমি এদিকে হচ্ছে পরোটা বানাতে চলে আসলাম। আমি কিন্তু অলরেডি হচ্ছে সবটুকু ডুকে আমি ছোট ছোট লিচি করে রেখে দিয়েছিলাম, কতটুকু দিয়ে একটা পরোটা করবো ওরকমভাবে করে। এখন হচ্ছে নর্মাল রুটি বানিয়ে নিচ্ছি, বানিয়ে দেন এটার মধ্যে হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছি। আর একদম সিম্পল বা সাধারণ যে বাসটা, আমি সেই বাসটাই দিয়ে তারপর হচ্ছে পরোটার মতো হচ্ছে স্কোয়ার শেপে বেলে নিব। বেলে তারপর হচ্ছে হালকা একটু ছেঁকে নিব। আর পরোটা বা রুটি যাই হোক না কেন, আমি কিন্তু একদম একটু পাতলা করি, আমার কাছে পাতলা রুটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এগুলো সবগুলা হচ্ছে বানিয়ে দিয়েছিলাম, আর আফরা হচ্ছে হালকা হালকা একটু ছেঁকে নিয়েছে, ছেঁকে ফ্যানের নিচে একটু ঠান্ডা করতে দিয়েছিল। আর আমি এখন হচ্ছে এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে যখনই হচ্ছে ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছে, তখনই হচ্ছে আমার ছেলে কয়েকটা রুটির মধ্যে এরকম করে ছোট ছোট তার দাঁত দিয়ে কামড় বসিয়ে দিয়েছে। আর এটা ও যখনই আমি পরোটা বানাই তখনই সেম কাজটা করে। এটা করতে ও আমার কাছে মনে হয় ও খুব বেশি আনন্দ পায়। আর এই তো আমি হচ্ছে রুটির বক্সের মধ্যে একটা ছোটো তাওয়ালের এক পাশ দিয়ে এটার মধ্যে রুটিগুলো রেখে দিই, তারপর হচ্ছে আরেকটা পাশ দিয়ে ডেকে রাখি। তো কাগজ দিলে আমার কাছে কেন জানি মনে হয় যে রুটিটা ভিজে ভিজে কেমন জানি হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি সবসময় এইভাবেই করি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।